হাই গাইস, থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল। আর দেখতে পাচ্ছ যে আকাশটা কেমন একটা মেঘলা মেঘলা করে আছে। তো আজকের ব্লগ দেখি এখান থেকেই মনে হচ্ছে আমি স্টার্ট করব। হাই গাইস, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো। তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমি আগের ব্লগগুলোতে তোমাদেরকে দেখেছি, তোমরা দেখছো পার সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ আমি এইটাই বলতে চাই তোমাদেরকে যে তোমরা দেখছো যখন, তখন সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করে দিও, যাতে মানে যেন আরো বন্ধু আমার সঙ্গে জয়েন্ট হতে পারে। মানে ইউটিউব পেজে আরো যেন আমার বন্ধু ফলোয়ার্স বাড়ে। তো তার জন্য আমাকে ফলো করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চান টান হয়ে গেছে। আর আজকে রবিবার, আর বাঙালি রবিবার মানে বাঙালিদের একটা সুন্দর দিন, কারণ উইকেন্ডসের দিন, সবাই বাড়িতে থাকে এবং ভালো মন্দ খাওয়া হয়। তো মানে রবিবার মানে বাঙালির কাছে একটা আলাদা ইমোশন। তো আমার কাছেও তাই, কারণ রবিবার মানে আমাদের কাছে লুচি, আলুর দম, চিকেন, মাটন দিয়ে ভাত খাওয়া এবং স্ন্যাক্স, সুন্দর সুন্দর স্ন্যাক্স, এবং রাতেও একটা সুন্দর খাবার দাবার। তো এই রবিবারে এই যে উইকেন্ডের রবিবারে একটা স্পেশাল রেসিপি আপনাদের জন্য আমার তরফ থেকে না, অ্যাকচুয়ালি আমার মায়ের তরফ থেকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো চলো, সকালবেলায় মানে আমি উঠে গেছি, গ্রিন টি খেয়ে নিয়েছি। তো এখন বাজে সকাল 10:30। তো এবারে আমি ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আমি কি করি তো চলো দেখে নিই, এবং আমরা সবাই মিলে একসাথে খাই ব্রেকফাস্ট। আর হ্যাঁ, ব্রেকফাস্ট বাঙালি মানে আজকে ব্রেকফাস্ট মানে আজকে আমার কি বলবো, জিমেড নট ডাইট, আজকে আমার চিক ডে। তো আমি আজ সব কিছুই খেতে পারবো, অল ফাস্ট ফুড। তো চলো তাহলে ব্রেকফাস্ট মেক করে নেওয়া যাক। তো ব্রেকফাস্ট রেডি করে আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। কি ব্রেকফাস্ট আমি খাবো সেটা আপনাদেরকে শেয়ার করব। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আজকে আমি কি খাচ্ছি। আজকে খাচ্ছি আমি ম্যাগি। এই যে ম্যাগিটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা হালকা হোক। ম্যাগিটা দেখতে পাচ্ছ হালকা সিদ্ধ হয়ে গেছে। এবারে এটার মধ্যে মশলা বগেরা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ ম্যাগি আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তো চলো মাকে জিজ্ঞেস করা যাক যে আজকে কি মেনু আমাদের লাঞ্চে হচ্ছে, রবিবারের স্পেশাল মেনু কি হচ্ছে। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। চলো জিজ্ঞাসা করতে। মা, আজকে রবিবারে আমাদের কি স্পেশাল মেনু হচ্ছে একবার বলে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। পটল ভাজা, বেগুন ভাজা, আচ্ছা, ডাল, আচ্ছা, করে হ্যাঁ, আর বাঁধাকপি তরকারি, আচ্ছা, আর পোস্ত চিকেন। আচ্ছা। তো আজকে স্পেশাল মেনু মানে এই রেসিপিটা তাহলে আজকে বন্ধুরা শিখতে পারবে, পোস্ত চিকেন। তো চলো দেখা যাক। চিকেনটা ধোয়া হয়ে গেছে। আর কি হয়েছে? লেবু মাখানো হয়েছে। লেবু মাখানো, মানে ভালো করে চিকেনটাকে ধুয়ে নিতে হবে, তারপরে লেবু মাখিয়ে কতক্ষণ রাখতে হবে? 1 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পারবেন আপনারা রাখবেন। এরপরে আর কি লাগছে তো চলো দেখে নিই। তো এই যে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছে, লেবু মাখানো হয়ে গেছে। এই যে দই যা চলে যাচ্ছে 4 চামচের মতন দই। হ্যাঁ, 4 চামচের মতন দই। এটা মাংসটা কতটা আছে? 1 কেজি। হ্যাঁ, তো 1 কেজি মাংসে আমরা 4 চামচ এই দই দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণ নেবেন সেই অনুযায়ী আপনারা মানে কোয়ান্টিটি বাড়াবেন মাখানোর। এই যে আমরা এখানে পেঁয়াজ রসুন বাটা, এটা 1 কেজি মাংসের প্রিপারেশন চলছে। প্রিপারেশনের অনুযায়ী আমরা এখানে সব জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি। এই যে স্বাদ অনুযায়ী নুন, আপনারা যতটা নুন খান ততটা দেবেন। আর লঙ্কা যতটা আপনারা ঝাল খান সেই অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন। আমরা কম খাই তাই আমরা কম দিচ্ছি।
আপনারা চাইলে রেড চিলি পাউডারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। না, শুকনো লঙ্কাই লাগবে। আচ্ছা, তাহলে শুকনো লঙ্কা লাগবে, এটাতে রেড চিলি পাউডার লাগবে না। এবার ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে 2 ঘন্টা। হ্যাঁ, তো এইটা ভালো করে মিক্সিং করে নিতে হবে, তারপরে মিক্সিং করে ভালো করে মাখিয়ে এটা 2 ঘন্টা রেখে দিতে হবে। তারপরে আমরা চলে যাব আরেকটা পর্বে। তো এই দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে, যাতে এই যে পুরো মশলাটা যেটা আছে সেটা পুরোটা যেন। এটাতে হলুদ লাগবে না, হলুদ লাগে না, হলুদ দেয় না। আচ্ছা, হলুদ দেয় না, হলুদ ছাড়াই হয়। যেহেতু এটা পোস্ত আর ধরে রেখে দিতে হবে। মাখিয়ে এটা এবারে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার 2 ঘন্টার জন্য এটা 2 ঘন্টা পরে আবার রেস্ট দেওয়া হবে। তারপরে 2 ঘন্টা পর আবার আমরা মেন মানে যে রেসিপি আছে সেই রেসিপিতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তেলের মধ্যে তেজপাতা দেওয়া হয়ে গেছে আর পেঁয়াজও দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা হলে তারপরে আমরা যে মিক্সটা 2 ঘন্টার জন্য রেস্টে দিয়েছিলাম মাংসের, সেই মিক্সটা আমরা এটার মধ্যে দিয়ে দেবো। তো চলো দেখা যাক। এই যে তো গাইস দেখতে পাচ্ছ যে মা পোস্তটা দিয়ে দিয়েছে চিকেনে, মানে একটু ভাজা ভাজা হলে তারপরে পোস্তটা দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ পোস্তটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে। এবারে এটাকে নাড়াচাড়া করা হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তারপরে গরম মশলাও দেওয়া হবে। ঠিক আছে, এটা বাইস দিয়ে দাও। এটা এখন নাড়তে হবে কিছুক্ষণ। নাড়ার পর তারপরে তোর এটা দিয়ে কম আঁচ করে ঢাকা দিয়ে দিতাম। এগুলো খুব যায়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ধনেপাতার এই যে বাটাটা এইটা চলে যাচ্ছে। তো তোমাদেরকে আমার বলার ছিল যে যখন তোমরা মানে মাখাবে যখন মিক্সিংটা চিকেনের, তখন তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। তাতে আমরা যেহেতু ঝাল খাই না সেহেতু আমরা কাঁচা লঙ্কার চেরা ব্যবহার করছি। আর তোমরা ওই মিক্সিংয়ে মানে মাংসের সাথে তোমরা কাঁচা লঙ্কা বাটা মাখিয়ে নিতে পারো। তো দেখতে পাচ্ছ ধনেপাতাটা বাটাটা দেওয়ার পর কত সুন্দর একটা গ্রিন গ্রিন কালার চলে আসছে। গ্রিন আর সাদার কম্বিনেশন দারুণ লাগছে। এই যে তো মোটামুটি এটা হয়ে যাক। তারপরে যখন এটা হয়ে যাবে, হওয়ার পরে যখন আমরা নামাবো তারপরে তোমাদের সঙ্গে ফাইনাল লুক নিয়ে দেখা করছি। এই যে জল চলে গেল এটার মধ্যে একটুখানি, তো ফাইনাল লুকে তারপর আমরা দেখা করছি। হ্যাঁ, এবার কম আঁচ করে 15 মিনিট পর্যন্ত এটাকে একটুখানি ফুটতে দেওয়া হবে। তারপর আমরা ঢাকা খুলে এটাকে পরিবেশন করি। তো বন্ধুরা এই যে লাঞ্চ আমাদের প্রিপারেশন হয়ে গেছে। তো চলো ঢাকা খুলে দেখিয়ে দেওয়া যাক। এই যে ভাত, এই যে ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি দেখো, আর এই যে আমাদের স্পেশাল রেসিপি পোস্ত চিকেন। দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে। আর হ্যাঁ, এই রেসিপিটা ট্রাই করে আমাদেরকে অবশ্যই জানাবে যে কেমন লাগছে। তো চলো এবারে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের বিকালে স্ন্যাক্স। এই যে ব্রেড চপ আর এটা প্যান্থাস, আর এখানে এই যে কিছু স্যালাডের মতন কাটা আছে যেটা মুড়ি দিয়ে আমরা খাবো। আর এই যে বিন স্প্রাউট, আর এটা হচ্ছে তোমার কাঁচা ছোলা, আর এই যে আমার গ্রিন টি। সব হয়ে গেছে রেডি, এবারে আমরা খেয়ে নেবো। এই যে মা স্যালাডটা পরিবেশন করে দিচ্ছে পাতে, আমার আর বাবার পাতে পরিবেশন করে দিচ্ছে।
তো এবারে এইটা আমার এই সন্ধ্যে স্ন্যাক্সটা আমরা এনজয় করি, তারপরে আপনাদেরকে রাতে আমি কি খাচ্ছি কি কি হচ্ছে সেটা আমরা দেখাবো আবার পরে কিছুক্ষণ পর। হাই গাইস, তো আমার এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো ভিডিওটা আমি এডিটিং করতে গিয়ে দেখলাম যে আমি এই ভিডিওটার এন্ডই করিনি। তো তো ভিডিওটার এন্ডিং করে নেওয়া যাক। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করবে। আর হ্যাঁ, দেখছি যে তোমরা ভিউয়ার্সরা দেখছো पर কেউ সাবস্ক্রাইব করছো না, তো আমার চ্যানেলটা নতুন, তো একটু সাবস্ক্রাইব করবে। তো মা, তুমি যদি কিছু বলতে চাও বন্ধুদের বলে দাও। আমি ওই একটাই কথা বলবো যে তোমরা আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, লাইক করো, কমেন্ট করো, আর কি, আর বেল আইকনটা, আমাদের ভিডিওগুলো দেখো, দেখলে আমাদের একটু মানে উৎসাহ বাড়বে করার, যে করি আমি আরো আমি ভিডিও ছাড়বো, ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট, সুন্দর সুন্দর ভিডিও আমরা করব, আরো মা মেয়েতেই করবো, আরো ভালো আরো সুন্দর ভিডিও তোমরা যেটা দেখতে চাও সেটাই করবো। তো আরেকটা জিনিস করবে যে বেল আইকনটা, এই যে এখানে বেল আইকন আছে, বেল আইকনটা দাবিয়ে দেবে, যে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে সব থেকে প্রথম তোমাদের কাছে সেটা চলে যাবে। তো তাই বেল আইকনটা দাবাতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে নিও প্লিজ, কারণ আমরা একদম নতুন, আমাদের কাছে সাবস্ক্রাইব অনেক কম, তো সাবস্ক্রাইব করে দিও। দেখছো সেটা আমি বুঝতে পারছি, পার সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতন এই ব্লগটা এখানেই আমি শেষ করলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই, গুড নাইট।